একদিন রাকিব শহরে পণ্য বিক্রি শেষে পরিবারের জন্য একটি বড় ইলিশ মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কেনাবেচা শেষ করে বাজার থেকে বের হতে রাকিবের বেশ দেরি হয়ে যায়। রাকিবের বাড়ি যাওয়ার পথটি একটি ঘন জঙ্গলের ভেতর দিয়ে গিয়েছে। জঙ্গলটিকে সবাই প্রেতাত্মাদের জঙ্গল বলে, কারণ সন্ধ্যা নামার পর এই জঙ্গলে প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। দুর্ভাগ্যক্রমে রাকিব বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে এবং ওই সময় রাকিব জঙ্গলের ঠিক মাঝামাঝি থাকে। রাকিব দ্রুত হাঁটার চেষ্টা করছিল, কিন্তু ভয়ের কারণে তার পা যেন জমে যাচ্ছিল। চারিদিক অন্ধকারে নিমজ্জিত হল। রাকিব সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। এদিকে অন্ধকারের ভয়ে রাকিব একসময় রাস্তা হারিয়ে ফেলল। হঠাৎ রাকিব দেখতে পেল কিছু দূরে নিভু নিভু একটা আলো জ্বলছে। রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আলোটিকে লক্ষ্য করে এগিয়ে চলা শুরু করল। রাকিব ভাবছিল হয়তো ওখানে কেউ থাকে। কোনো মতে রাতটা কাটিয়ে সকাল হলেই সে বাড়ি রওনা দেবে। অবশেষে রাকিব আলোর উৎসস্থলে এসে পৌঁছালো। সামনেই দেখল একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর, যেখান থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। রাকিব বাহির থেকে ডাক দিল, কেউ কি আছেন? ঘরে কি কেউ কি আছেন? তখন ঘর থেকে একজন সুন্দর রূপবতী রানীর মতো দেখতে 18 বছর বয়সী মেয়ে বেরিয়ে এলো। রাকিব সেই মেয়েটিকে দেখে কিছু সময়ের জন্য পাথরের মতো শক্ত হয়ে গেল। রাকিব এত সুন্দর মেয়ে জীবনে কখনো দেখেনি। কে গো তুমি যুবক? এই গহীন জঙ্গলে এত রাতে তুমি এখানে কি চাও? আমি রাকিব, আমার বাড়ি জিমাইনগর গ্রামে। আমি শহর থেকে বাড়ি যাচ্ছিলাম, পথিমধ্যে রাত হয়ে গেছে। অন্ধকারে আমি পথ হারিয়ে ফেলেছি। দূর থেকে আলো দেখে এখানে এসেছি। আমাকে কি একটু সাহায্য করতে পারেন? বলো হে যুবক, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? জি মানে, আমাকে যদি আজকের রাতটা একটু থাকতে দিতেন, সূর্য ওঠার সাথেই আমি চলে যাব। কিন্তু আমি তো তোমাকে চিনি না। পরিচয়হীন একজন যুবককে আমি কিভাবে থাকতে দেই? তাছাড়া আমি এখন বাড়িতে একদম একা। আমার দাদি বাড়িতে নেই, তিনি খাবারের সন্ধানে বাইরে গেছেন। এখন তুমি বলো যুবক, আমি তোমাকে কিভাবে এখানে থাকতে দেই? আমি বুঝতে পারছি তোমার দুশ্চিন্তার কারণ, কিন্তু বিশ্বাস করো, আমি কোনো অশুভ উদ্দেশ্যে আসনি। শুধু এই রাতটা পার করার জন্য একটু আশ্রয়ের প্রয়োজন। আমি বারান্দায় কিংবা ঘরের এক কোণে বসেই রাতটা কাটিয়ে দেব। ঠিক আছে, তবে যদি আমার দাদি অনুমতি দেয় তবেই কেবল তুমি থাকতে পারবে। মেয়েটি আঙুল দিয়ে ইশারা করে বলল, তুমি ওখানে বসো, যতক্ষণ পর্যন্ত না আমার দাদি বাড়িতে ফিরে আসে। রাকিব চুপচাপ বারান্দার দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটির দৃষ্টি গিয়ে পড়ল টাটকা ইলিশ মাছটির দিকে। মাছের ঘ্রাণে মেয়েটির চোখে যেন এক উজ্জ্বলতা ভেসে উঠল। মনে হচ্ছিল মেয়েটি ইলিশ মাছটাকে কাঁচাই একদম চিবিয়ে চিবিয়ে খেতে চাইছে। কিন্তু রাকিব বিষয়টিকে ততটা গুরুত্ব না দিয়ে ঘরের কোণায় চলে গেল এবং একটি মাদুরের ওপর বসে পড়ল। হঠাৎ অন্ধকার বনের নিস্তব্ধতা ভেঙে এক ঝলক ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে গেল। কিন্তু রাকিব ক্লান্ত থাকায় বিষয়টি একেবারেই বুঝতে পারল না। ছায়াটি ঘরে ঢুকে একটি সুন্দরী এবং যুবতী মহিলার রূপ নিল। রাকিব তখনও ঘরের কোণায় মাদুরে বসেছিল, সে কিছুই বুঝতে পারল না। দাদি, আজ কি এনেছো খাবারের জন্য? কতদিন হলো কিছু খাই না। রানী, আজও কিছু পাইনি, বুঝলি? জঙ্গলে এখন আর মানুষজন আসে না। দাদি, জানো আমাদের বাড়িতে না একটা যুবক ছেলে এসেছে, সাথে না একটা টাটকা ইলিশ মাছও আছে। বলিস কি? কোথায় সেই ছেলে? কোথায় সেই মাছ? আমি তাকে ঘরের ওই কোণাতে বসতে বলেছি। চল গিয়ে দেখি কোথায় সেই ছেলে আর ইলিশ মাছ। আসলে ওই দাদি ও নাতনি ছিল শাকচুন্নি, এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর ভূত। এই যুবক, আমার দাদি তোমাকে ডাকছে, ঘরে এসো।
রাকিব কথা শুনে ঘরে আসলো। ঘরে ঢুকে রাকিব লক্ষ্য করল মেয়েটির দাদি দেখতে মেয়েটির চেয়েও অনেক বেশি সুন্দরী। রাকিবের মনে তখন সন্দেহের দানা বাঁধল। সাধারণ কোনো দাদি এত সুন্দরী এবং যুবতী হতে পারে না। রাকিবের মুখে তখন ভয়ের ছাপ চলে এলো। সে চিন্তায় পড়ে গেল, একজন দাদি তার নাতনির চেয়েও বেশি সুন্দরী কিভাবে হতে পারে? সে মুহূর্তেই বুঝতে পারল এরা মানুষ নয়, এরা অশুভ কোনো আত্মা, যারা রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করছে। এই সব চিন্তা করতে করতে দাদি রাকিবকে বলল, ও হে যুবক, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? রাকিব ভয় ভয় কণ্ঠে বলল, আমি রাকিব, আমি জিমাইনগর গ্রামে থাকি। দাদি তখন বলল, জঙ্গলে কি করে আসলে তুমি? তুমি জানো না এই জঙ্গলে ভূতেরা বসবাস করে? তখন রাকিব ভীত কণ্ঠে বলল, আমি জানি, কিন্তু এই জঙ্গলে আপনারা কিভাবে থাকেন? তখন দাদি তার আসল রূপ নিয়ে জোরে জোরে হাসতে হাসতে বলল, আরে আমাদের কেন ভয় করবে? আমরা তো হলাম শাকচুন্নি। তখন দাদির আসল রূপ দেখে রাকিব ভয়ে চিৎকার করে উঠল। ও থরথর করে কাঁপতে শুরু করল। ওরে মা গো, বাবা গো, আমাকে বাঁচাও! হায় হায়, আজ তো আমি শেষ। ও শাকচুন্নি, আমাকে মেরো না, আমি বড় অসহায় একটা ছেলে, কেউ আমাকে বাঁচাও। তখন শাকচুন্নি দাদি বলে, কতদিন ধরে খাই না, কতদিন তাজা মানুষের রক্ত মাংস খাই না। এর মধ্যে রানীও তার আসল শাকচুন্নি রূপ ধারণ করল। তখন রানী দাদির দিকে তাকিয়ে বলল, ও দাদি, আমি কিন্তু ওই ইলিশ মাছটাই খাবো। দাদি এবং রানীর এই অদ্ভুত ও বিভৎস কথাবার্তার মাঝে রাকিবের অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠল। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। রাকিব ঘরে কোথাও আর দরজা খুঁজে পায় না। রাকিব তখন আর কোনো উপায় না পেয়ে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখন রাকিব তাদের বলল, তোমরা যেহেতু আমাকে খাবে আর আমার এই ইলিশ মাছটাকেও খাবে, খাও, কিন্তু মনে রেখো, আমি মারা যাবার পর তোমাদের মতো ভূত হয়ে ফিরে আসব। আমি ভূত হয়ে এসে রানীকে বিয়ে করব এবং যৌতুক হিসেবে তোমাদেরকে দিয়ে খাবার আনাবো। তখন রানী বলে উঠল, না না, আমি এই গরিব শুকনা ছেলেকে বিয়ে করব না। আমি তো কোনো মহারাজাকে বিয়ে করব। এবার তোমরা সিদ্ধান্ত নাও, কি করবে? আমাকে ছেড়ে দিবে নাকি আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে? না না, এতদিন পর এত সুস্বাদু খাবার পেয়েছি, একে ছাড়া যায় না। ওকে তো আমি খাবই। না, তুমি ওকে খাবে না। তোমার খাওয়ার জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারি না। তোর আবার কিসের জীবন? তোর কি কোনো জীবন আছে যে সেটা নষ্ট হবে? তুমি যদি আমাকে যেতে দাও তাহলে আমি তোমাকে এই ইলিশ মাছটাও দিব, আর আরও ইলিশ মাছ কোথায় পাবে তাও বলে দিব। এই বুড়ি ডাইনি পেতনি শাকচুন্নি কোথাকার! তুই এই যুবককে খাবি না, ও আমাকে ইলিশ মাছ দেবে। ওরে রানী, তোকে আমি কোলে পিঠে করে বড় করেছি, আর আজ আমার থেকে ইলিশ তোর কাছে বড় হয়ে গেল। 200 বছর ধরে কিছু তো খাওয়াতে পারলে না, এখন এসেছো মায়া দেখাতে। আজ আমি আমার প্রিয় মাছ খাবার সুযোগ পাচ্ছি, আর তুমি কি না সেটা নষ্ট করতে চাইছো? হে যুবক, তুমি যাও, আর আমার জন্য ওই সুস্বাদু ইলিশ মাছটা রেখে যাও। এর মধ্যে পূর্ব আকাশে সূর্যের আলো কিছুটা দেখা যেতে শুরু করলো, আর রাকিব সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। এভাবে করে রাকিব সেখান থেকে প্রাণে বেঁচে চলে গেল। সেদিন রাকিব শুধু নিজের প্রাণই বাঁচালো না, বরং বুদ্ধির জোরে এক ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি পেল।